নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের 14 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 416 নম্বর পেজের 14 নম্বর মডেল স্কুল শিলিগুড়ি বয়েজ হাই স্কুল এইচএস। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। বিভাগ কয় একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথমে যে ভিয়েনা কংগ্রেস সংগঠিত হয়েছিল অপশান এতে 1815 খ্রিস্টাব্দে। 2 নম্বরে ম্যাথচিনি যে দলটি গঠন করেছিলেন অপশান বিতে ইয়ং ইটালি। 3 নম্বরে ক্রিমিয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল অপশান এতে 1854 থেকে 1856 খ্রিস্টাব্দের মধ্যে। 4 নম্বরে শিল্প বিপ্লব প্রথম সংগঠিত হয়েছিল অপশান এতে ইংল্যান্ডে। 5 নম্বরে কে স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন অপশান এতে জেমস ওয়াট। 6 নম্বরে ভারত যে দেশের উপনিবেশ ছিল অপশান এতে ইংল্যান্ড। তারপরে 7 নম্বরে মুসোলিনি যে উপাধি নিয়েছিলেন অপশান ডিতে ইল দুচে। 8 নম্বরে মেইন ক্যাম্প গ্রন্থটি লিখেছিলেন অপশান ডিতে হিটলার। বিভাগ ক্ষয়ের 2-এর দাগে নির্দেশ অনুযায়ী উত্তর দাও। প্রথমে হচ্ছে এক কথায় উত্তর দাও। রক্ত ও লৌহ নীতিকে চালু করেছিলেন বিসমার্ক। 2 নম্বরে কত খ্রিস্টাব্দে কার্লসবার্গ ডিগ্রি চালু হয়েছিল 1819 খ্রিস্টাব্দে। 3 নম্বরে এপ্রিল থিসিস কে ঘোষণা করেছিলেন লেনিন। 4 নম্বরে কার্ল মার্ক্সের একটি বইয়ের নাম লেখো দাস ক্যাপিটাল। বিদ্যাকে সত্য বা মিথ্যা নিরূপণ করো। প্রথমে যে প্রথম বিশ্বযুদ্ধে 1914 খ্রিস্টাব্দ থেকে 1919 খ্রিস্টাব্দ পর্যন্ত স্থায়ী হয়েছিল মিথ্যা। 2 নম্বরে আফ্রিকা মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো সত্য। তারপরে সিদ্ধাকে নিচের বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথমে রয়েছে কি প্রথম বিবৃতি জার্মানিতে নাৎসিবাদের উদ্ভব ঘটেছিল, ব্যাখ্যা একেটাই ঠিক। বিরোধী শক্তির দুর্বলতার সুযোগ নিয়ে হিটলার জার্মানদের আর্থিক স্থিতিশীলতার আশ্বাস দিয়েছিলেন। 2 নম্বর বিবৃতি দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হতো, ব্যাখ্যা দুইটি ঠিক। তিনি ভূমিদাস মুক্তির আইন পাশ করে ভূমিদাসদের মুক্ত করেছিলেন। বিভাগ কয়ের 3-এর দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে মেটারনিখের যুগ বলতে কি বোঝো, উত্তরটি লক্ষ্য করো। 32 নম্বর প্রশ্নটি লেখো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 2 নম্বর বিগ 4 বা 4 প্রধান বলতে কোন কোন দেশকে বোঝানো হয়, উত্তরটি দেখো। উত্তরগুলো রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে সিরাজেভ হত্যাকাণ্ড কি, উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 নম্বরে রয়েছে ওয়েল্ট পলিটিক কি, উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে বিশ্ব অর্থনীতির মন্দার যুগ বলা হয় কোন সময়কে এবং কেন, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রক্তাক্ত রবিবার কোন দিনটিকে এবং কেন বলা হয়, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের ইতিহাসের সহায়িকা বই থেকে দেখাচ্ছি প্রশ্নের উত্তরগুলো। বিভাগ ঘয়ের 4-এর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে যে টিকা লেখো ইয়ং ইটালি, উত্তরটি দেখো। তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 2
2 নম্বরে ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হয়েছিল? এখান থেকে উত্তরটি লেখা শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বরে জার্মানিতে নাৎসিবাদের উত্থানের পটভূমি লেখো। উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে। ক্লাস 9-এর বাংলা, ভূগোল, ইতিহাস, জীবনবিজ্ঞান এই 4টি বিষয় সমাধান করছি রায়ান মার্টিনের প্রশ্নবিচিত্র থেকে। প্রত্যেকটি স্কুলের প্রতিটি প্রশ্নের সেটগুলো আলোচনা করছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ উমর 5-এর দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথম রয়েছে ভিয়েনা কংগ্রেস কেন আহত হয়েছিল, এর নীতিগুলি আলোচনা করো। উত্তরটি দেখো তোমরা, এই যে এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। শিল্প বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রভাবগুলি আলোচনা করো। আচ্ছা, প্রশ্ন উত্তরগুলো একে একে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। 207 নম্বর পেজ থেকে শুরু হয়েছে। 207 নম্বর পেজে 17, 18 আর 209 নম্বর পেজ আছে। এই যে রাজনৈতিক প্রভাব, এখান থেকে শুরু করবে। সামাজিক প্রভাব, এরপরে দেখো সামাজিক প্রভাব দেখে নাও পরপর উত্তরগুলো। সামাজিক প্রভাব পর্যন্ত লিখবি। এরপরে অর্থনৈতিক প্রভাব 209 নম্বর পেজে রয়েছে, লক্ষ্য করো, দেখাচ্ছি। এই যে অর্থনৈতিক প্রভাব, এখান থেকে শুরু করবে। পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। বিভাগ উমর 3 নম্বরে বলশেভিক বিপ্লবের কারণগুলি লেখো। এই যে উত্তরটি লক্ষ্য করো তোমরা, দেখাচ্ছি। পরপর উত্তরটি দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। ধৈর্য সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখাবে। টাটা, বাই বাই।